আদালতের নির্দেশনা মেনে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই, কেউ তাদের পুনর্বাসন করতে চাইলে তা প্রতিহত করতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সিলেট নগরীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির সিলেট বিভাগের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা করেনি, অথচ এরই মধ্যে সরকারের উপদেষ্টারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালতের রায় কিংবা গেজেট কিছুই মানা হচ্ছে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্নে বিভোর। সমস্ত উপদেষ্টারা মাননীয় উপদেষ্টা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই করে তাদের কথায় উঠবে এবং বসবে। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম খান বলেন যে আওয়ামী লীগ 16 বছরে বিএনপির উপর সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই দলকে পুনর্বাসন করছে বিএনপি, এমন দাবি ভিত্তিহীন। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আচ্ছা ভাবেন একবার, যেই দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে, আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। জাতীয় প্রেস ক্লাবে গণজাগরণ দল আয়োজিত অন্য এক অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আপনার প্রতি যে আস্থা, বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।